এসব তো এই জন্যই বললাম, কেন আমাদের এখন সময় এসছে আমরা সবাই এক ছাতার নিচে এসে একভাবে সনাতনী হিন্দুরা একসাথে ভোট করুন আর এই সরকারের পতন ঘটান। কাশ্মীর ফাইল তো দেখেছেন, কাশ্মীর ফাইলসে দেখেছেন কি ওখানকার হিন্দুদের, কাশ্মীরি হিন্দু ব্রাহ্মণদের মেরে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এখন সেই সুযোগটা যদি আমাদের এই সরকার করে দেন তাহলে আমাদেরও সেই অবস্থাই হবে। আর সেখান থেকে বাঁচতে হলে আমাদের সবাই মিলে একসাথে ভোট করে এই সরকারকে হাঁটাতে হবে। আমি এই জন্য সবাইকে রিকোয়েস্ট করছি, সবাইকে মানে সবাইকে, কমিউনিস্টের মধ্যে যদি কেউ হিন্দু থাকে, যারা হিন্দুত্ব বিশ্বাস করে তারাও আসুন। কংগ্রেসকে বলছি আপনারাও আসুন। তৃণমূলের মধ্যেও যদি কোনো হিন্দু ছেলের, হিন্দু মেয়ের, হিন্দু ভাই বোনদের বিবেক থাকে, বিবেক মানে যারা দুর্নীতিতে বিশ্বাস করে না, দুর্নীতি করে না, তাদের কথা বলছি, যদি থাকে তাহলে তোমরাও এসো। আমরা সবাই মিলে একসাথে ভোট করে এই সরকারের পতন ঘটাই। এটা বারবার করে চেঁচিয়ে চেঁচিয়ে বলছি। তারপরে দেখুন না, এই 1000 টাকার লক্ষ্মী ভান্ডার, এটা আমি সব জায়গায় বলি, লক্ষ্মী ভান্ডারটা দারুণ, নিশ্চয়ই নেবেন। ওটা আপনাদের পয়সা, আপনাদের পয়সা আপনারা নেবেন, নিশ্চয়ই নেবেন। ঘটনা বলছি, কিছুদিন আগে বহরমপুর গেছিলাম, তো নামার পর আমার পাশে একটা টোটোওয়ালা এসে দাঁড়ালো। দাদা কেমন আছেন? আমি ভালো আছি। তোরা তো খুব আনন্দে আছিস, 1000 টাকা লক্ষ্মী ভান্ডার পাচ্ছিস। বলে তোর একটু লিমিট ক্রস করলে 1000 টাকা ফাইন, ওইটাই নিয়ে ভিড়ে দিচ্ছে। দেখুন, আমি কি বলছি লক্ষ্মী ভান্ডার নিন, কিন্তু যদি ভাবুন, যদি আপনার ছেলের বিবেক থাকে, সে যদি দুর্নীতি করতে না চায়, তাহলে 1000 টাকা তো নিলেন, তোমার ছেলেটা তো বেকার হয়ে গেল। আপনার স্বামী যার বিবেক আছে সেও কিন্তু বেকার হয়ে গেল। আপনার মাতা পিতা অসুস্থ, আয়ুষ্মান ভারত 5 লক্ষ টাকার সেবা প্রধানমন্ত্রী সবার জন্য করে দিয়েছেন। 5 লক্ষ টাকার সমস্ত ভারতবর্ষের লোকে পাচ্ছে, কিন্তু এখানে পাচ্ছেন না, কারণ এখানকার চিফ মিনিস্টার ওটাকে বাধা দিয়ে বন্ধ করে রেখেছেন। এইসব যদি পান তাহলে নিয়ে কি লাভ? এই লক্ষ্মী ভান্ডার আর লক্ষ্মী ভান্ডার থাকবে না। আমি চাই আপনারা নিন, ভালো করে নিন, আমার কাছে প্রণামের যোগ্য এইসব জিনিস। কিন্তু এইগুলো আপনার ছেলে, আপনার স্বামী, আপনার ঘরের শ্বশুর শাশুড়ি, বাবা মা কি নিয়ে বেঁচে থাকবে বলতে পারেন? কিচ্ছু নেই। তাই বলছি সবাইকে, এবার আমার স্টেজে বসে থাকা যত আমার কার্যকর্তা আছেন সবাইকে প্রথমে ধন্যবাদ জানাই। তারপরে বলি কি, আপনাদের মধ্যেও যদি কোনো মনোমালিন্য থাকে তো দয়া করে ইলেকশন অবধি সেটাকে মিটিয়ে নিন, তারপরে সবাই মিলে একসাথে লড়ুন, লড়ে জিতিয়ে আনুন বিজেপিকে।